আলহামদুলিল্লাহ। আজকের দ্বিতীয় আয়াতটি আলোচনা করব। কালকের প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। আমার এই পবিত্র ঘরের চতুর্পার্শ্বে আমার অসীম কুদরত মানে ক্ষমতা, আমার অসীম কুদরত ও ক্ষমতার কিছু সুস্পষ্ট নিদর্শন আমি রেখে দিয়েছি। তোমরা হজ করতে গিয়ে হজ আদায় করো, আমার সুস্পষ্ট, আমার অসীম কুদরতের অসীম ক্ষমতার সুস্পষ্ট নিদর্শনগুলো দেখে আমি যে কত বড় পাওয়ারফুল, ক্ষমতাশালী, আজিজ, পরাক্রমশালী, কাদির, যা ইচ্ছা তাই করতে পারিস, এই ঈমানটুকু তোমরা তাজা করে আসো। কালকে মাকামি আলোচনা করেছিলাম একটু। তো ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলেন আমার এই ঘরের চতুর্পার্শ্বে আমার অসীম ক্ষমতার সুস্পষ্ট কিছু নিদর্শন আমি রেখে দিয়েছি। তন্মধ্যে একটা কোরআন শরীফে উল্লেখ করেছেন, বাকিগুলো হাদিসে আছে, আমরা অনেকেই জানি। একটা বলছেন আল্লাহ মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ব্যাখ্যাবোধ কালকে করেছিলাম। ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের স্মৃতি, ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের চিহ্ন, পায়ের দাগ। ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামকে দিয়ে আল্লাহর ঘরের পুনর্নির্মাণ কাজ যখন আল্লাহ করাইছিলেন, তখন ইব্রাহিম আলাইসাল্লাম কাবা ঘরের দেয়ালের কাজ উপরে নিতে পারছেন না। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটি পাথর পাঠাইলেন, ইয়াকুত পাথর। আর পাথরকে আল্লাহ বলে দিয়েছিলেন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তোমার উপর দুইটা কদম রেখে আমার ঘরের নির্মাণ কাজটা সমাধা করবে, তুমি লিফটের ভূমিকা পালন করবে। আর এই লিফটের, কুদরতি লিফটের সুইচ ইব্রাহিম আলাইসাল্লামের ইচ্ছা এবং প্রয়োজন। যতটুকু উপরে উঠতে চান, এই পাথর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইসাল্লামকে নিয়ে অতটুকু উপরে গিয়ে থেমে যান। কাজ শেষ করে যখন ইচ্ছা করে নিচে নামবে, ইব্রাহিম আলাইসাল্লামকে নিচে নামাইতেন। এই জান্নাতের পাথরটির মধ্যে আল্লাহর ইচ্ছা হইল যে ইব্রাহিমের দুই পায়ের স্মৃতি আমি রেখে দিই। তাই আল্লাহ পাক দুই পায়ের দাবিয়ে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দাবিয়ে, ইনশাল্লাহ গিয়ে দেখবেন এটা গ্লাসের ভিতরে পাথরটা রাখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের গোড়ালি দেবে আছে এবং 2 পায়ের প্রতিটি আঙ্গুলের ছাপ দেবে আছে, পরিষ্কার বোঝা যায়। তো কালকে বলছিলাম এটা আল্লাহর কুদরত, অসীম কুদরতের নিদর্শন কীভাবে হইল। আমি আপনি যত শক্তিশালী, যত ওজনই হয়, ভারী হয়, 10 বৎসর যদি একটি পাথর উপর দাঁড়ায় থাকে, পাও দাববে না। আল্লাহর ইচ্ছা, তার খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধুর স্মৃতি রাখার আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ রেখে দিয়েছেন। এটাই আল্লাহ পাকের কুদরত। সাথে আরেকটি কথা যোগ করেছিলাম যে যারা হজ করতে যান তাদেরকে আল্লাহ তার মেহমানদেরকে হজ করলো, ফরজ ইবাদত আদায় করলো, সাথে সাথে জান্নাতের কিছু জিনিস আল্লাহ দেখাই দেন। দুনিয়াতেই তোমরা জান্নাতের কিছু জিনিস দেখে আসো। কাবাগরের এক কোনায় হজরে আসওয়াদ, কালো পাথর, এটা জান্নাত থেকে আসছে। মাকাম ইব্রাহিম যার আলোচনা করলাম, সেটাও জান্নাত থেকে আসছে। শৌখিন লোকেরা তো, ইমানদার লোকেরা তো শুধু জান্নাতের একটা জিনিস দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হলে যাবে। আমি জান্নাতের, কবে জান্নাতে যাব আল্লাহ, আমি দুনিয়াতেই জান্নাতের একটা জিনিস দেখে আসি।
তারপরে আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনান, হারাম শরীফের কথা বলতেছেন। কাবাগরের যে মহল্লাটা, এটাকে হারাম শরীফ বলা হয়। হারাম শরীফ মানে সম্মানিত পবিত্র ভূমি। এই হারাম শরীফের সীমানা, সবচেয়ে কাছের সীমানা 6 কিলোমিটার দূরে, ওই জায়গাটার নাম তানঈম। কোনো কোনো দিক দিয়ে হারাম শরীফের সীমানা 14 কিলোমিটার, 18 কিলোমিটার। আল্লাহর ঘরের সীমানা এত প্রশস্ত। এই আর হারাম শরীফ এই সম্মানিত এবং পবিত্র ভূমি কেমন উর্বরা পবিত্র ভূমি। হজরত আদম আলাইসাল্লামের ঘটনা আমরা কালকে শুনেছি। আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, এমন কোনো নবী রাসূল পৃথিবীতে আসেন না যার কদম হারাম শরীফে পড়ে নেই। কেমন উর্বরা জায়গা। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মটাই আল্লাহ নির্ধারণ করে রাখছেন এই হারাম শরীফে, কাবাগরের পাশে। পানি দিল না, পানি আছে নাকি? এখন শোনেন হারাম শরীফ সম্পর্কে আল্লাহ কি বলেন। ওমান দাখালাহু কানা আমিনান, যে কেহ কাবাগরের মহল্লা হারাম শরীফের সীমানার ভিতরে প্রবেশ করবে, মান দাখালাহু, যে কেহ প্রবেশ করবে, আল্লাহ বলেন কানা আমিনান, সে পূর্ণ নিরাপত্তা পাবে আমি আল্লাহর পক্ষ থেকে। হারাম শরীফে যদি কেউ আপনজনকে হারিয়ে ফেলেন, হারিয়ে ফেলাটা স্বাভাবিক। লক্ষ লক্ষ লোক, তো নার্ভাস হবেন না, অস্থির হবেন না। কেন? পাবেন ইনশাল্লাহ। আল্লাহ তো এই জায়গার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 7000 বছর আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, সেটাও কোরআন শরীফ আছে। রব্বি জালনি, বালাদান আমিনান, আল্লাহ শহরটিকে নিরাপদ শহর তুমি বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন 7000 বছর আগে। নিরাপদ জায়গা। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। 10-12 বছর আগে একজন ইঞ্জিনিয়ার সাহেব আমার সাথে হজে গিয়েছিলেন। ওনার আম্মাকেও নিয়ে গেছিলেন। তো একদিন হজের পরে 8-10 দিন ছিলাম, এরপরে মদিনায় গেছি। হজ হয়ে গেছে। তো হজ হয়ে গেলে অবসর পাইলে বেশি বেশি আল্লাহর ঘরের নফল তাওয়াফ করা, এটাই আমাদের আমল। তো এশার নামাজের পরে তাওয়াফ করে তারপরে খানা খেয়ে বাসায় আরাম করতেছিলাম, ঘুম এসে গেছে। এমন সময় আমার মোবাইল বেজে উঠছে। ওই ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন, কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর 2 ঘন্টা হইলো আমার আম্মাকে পাইতেছি না, আমার আম্মা হারিয়ে গেছে। কাঁদতেছে। আমি একটা দোয়া শিখেছিলাম ওনাকে, আপনাদেরকেও শেখাবো ইনশাল্লাহ। যে কোনো বিপদে বললে দোয়াটা হাদিসে আছে, কেউ যদি এই দোয়াটা পড়ে কোনো বিপদের সম্মুখীন হইলে, আকাশের মেঘ যেভাবে উড়ে চলে যায়, বিপদটাও এভাবে উড়ে চলে যাবে। এই দোয়াটা আপনাদেরকেও শেখাবো ইনশাল্লাহ। মিনা, মুজদালিফা, আরাফায় আল্লাহর মেহমানদের স্রোত আর ঢল, সেখানে হারিয়ে যাওয়া। আজকে দিয়ে পানি দিলেন না? আচ্ছা, আগে পানি একটু খেয়ে নেই। তো স্রোত, মানুষের স্রোত আর ঢলের মধ্যে হারিয়ে যাওয়া, বিপদ আপদ আসা স্বাভাবিক।
হাদিসে একটি দোয়া আছে, দোয়াটা শেখাবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতুল ওয়ালিদ, ছোট্ট দোয়া। তো ইঞ্জিনিয়ার সাহেব বললাম কি, আপনি ওই যে দোয়াটা শিখেছিলাম, দোয়াটা এটা আছে? বলে যে আছে, এটা পড়তে থাকেন। এই কথা বললে আমি শুয়ে পড়ছি, হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আসলো, আমার আম্মা যদি আজকে হারিয়ে যেতেন, আমি সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত বলে কি শুয়ে থাকতাম? মনে এটা আসলো, সাথে সাথে আমি ওনাকে ফোন করলাম, আপনি বাবে ফাহাদ গেটের 2টা মিনারার সামনে আপনি দাঁড়ান, আমি আসতেছি। আমি শুধু যাচ্ছি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য। ওনার আম্মাকে আমি চিনব না, ওনার আম্মা বোরকা পরা, ওনার আম্মার মতো বোরকা পরা তো হাজার হাজার মহিলা আছে। আমি শুধু যাচ্ছি তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, আর কিছু না। তাড়াতাড়ি উজু করলাম, উজু করে বাস হারাম ইয়াতে চলে গেলাম। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি হারিয়ে যায় আগের থেকে বলে রাখবেন, নির্দিষ্ট একটা জায়গা, যেমন ফাহাদ গেট 79 নম্বর গেট, তোকে হারিয়ে গেলে 79 নম্বর গেট ফাহাদ গেটের সামনে ঘোরাফেরা করে, তাহলে আমাকে পুরা এলাকা ঘুরতে হবে না, সহজ পাওয়া যাওয়াটা। ফাহাদ গেট হারিয়ে গেল, মসজিদের ভিতরে শত শত খাদেম আছে, বাংলাদেশের অনেক খাদেম আছে, জিজ্ঞাসা করলে হবে যে ফাহাদ গেট ভাই আমি কোন দিকে যাব, দেখাই দিবে, সহজ। আর নচেত আমি আপনাকে খুঁজলাম, আপনি আমাকে খুঁজলেন, সারা রাত খুঁজলেও পাওয়া যাবে না। হ্যাঁ, জানলে সহজ। তো আমি ফাহাদ গেটে গেলাম, গিয়ে ওনারা পাইলাম, দেখে কাঁদতেছে, একবার এখানে যায় একবার এখানে যায়, দৌড়াদৌড়ি করতেছে। তো ওই দোয়াটা আমিও পড়তেছি, ওনাকে বলছি এটা জারি রাখেন, পড়তে থাকেন, ইনশাআল্লাহ পাবেন। আর বেচারা যে মার জন্য কাঁদতেছে, পেরেশান হয়েছে, এই জন্য এটা তার সৌভাগ্য, সন্তান এমনই হওয়া উচিত। বিশ্বাস করবেন দোয়ার কি বরকত। আর আল্লাহ তো এই জায়গার নিরাপত্তার দায়িত্ব নিছেনই, আমার তো পূর্ণ ইমান আর বিশ্বাস আছে। 10 থেকে 15 মিনিটের ভিতরে উনি একবার এখানে যায় আবার আসে, আমার কাছে আসে, আমি এক জায়গায় দাঁড়িয়ে দোয়া পড়তেছি। 15 মিনিট পরে হঠাৎ করে দেখি ওনার আম্মারে ধরে নিয়ে আসতেছে, এমন খুশির কান্না, আনন্দের কান্না। হুজুর আম্মাকে পাইছি, আল্লাহ বেলে দিছে। পাবেন তো আমি জানি, আপনি দোয়া পড়ছেন না, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতুল ওয়ালিদ। পরে যদি আবার ভুলে যায়, দোয়াটার মর্মার্থটা একটু বলে দিই আপনাদেরকে। দোয়াটার মর্মার্থ হইল এই, হে আল্লাহ, নবজাত শিশুকে মার পেটে 3 অন্ধকারের মধ্যে দীর্ঘদিন প্রায় 10টি মাস আপনি যেই ক্ষমতার দ্বারা বাঁচিয়ে রাখেন, জিন্দা রাখেন, জিন্দা রাখার তো কথা না, কারণ একটা যুবক ছেলেরও যদি একটা রুমের আটকে রাখে, বাইরে তালা মেরে রাখে 8-10 দিন, 10 মাস না, এর কাম শেষ। হ্যাঁ, আর মার পেটে আমি আর আপনি ছিলাম, সেখানে দরজা জানালা নাই, 3 অন্ধকার, ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের ভিতরে আমরা ছিলাম। সেখানে কে বাঁচিয়ে রেখেছে এতদিন? রব্বুল আলামিন। তো এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি যেই ক্ষমতার দ্বারা নবজাত শিশুকে মার গর্ভে 3 অন্ধকারের মধ্যে দীর্ঘদিন আপনি জীবিত রাখেন, হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন, সেই ক্ষমতা দিয়ে আমাকে বর্তমান বিপদ থেকে আপনি উদ্ধার করেন। কত বড় কথা! আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতুল ওয়ালিদ। এই কথাটাই আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, মান দাখালাহু কানা আমিনান, কাবাগরের মহল্লার সীমানার ভিতরে যে কেহ প্রবেশ করবে তার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, কোনো চিন্তা করবে না। বস, 2য় আয়াতের শেষ, 3য় আয়াত আল্লাহ বলতেছেন, একটু পরে খাবো, থাক।
কাবাঘর চিনাইলেন, কাবাঘরের ইতিহাস বললেন, হারাম শরীফ চিনাইলেন, চিনাইটে পরিচয়টা দিয়ে এখন বলতেছেন আমার এই ঘরের হজ কার উপরে ফরজ। এই আয়াতটি নাজিল করে আল্লাহ পাক আল্লাহর ঘরের হজকে ফরজ করেছেন। সারমর্ম হইল এই আয়াতের তিনটি যোগ্যতা যার মধ্যে আছে তার উপরে হজ ফরজ। যে যে দেশে জন্ম, যার বাড়ি যেখানে, সেখান থেকে কাবাঘর পর্যন্ত আসা যাওয়ার খরচ, থাকার খরচ, সব কিছু খরচ, যানবাহনের খরচ উপর সক্ষম। দৈনন্দিন পারিবারিক যে সংসার চালাইতে যে বাজার করতে হয় এটা বাদে অতিরিক্ত এমন অর্থের উপর সক্ষম যে অর্থ দিয়ে সে মক্কা শরীফ আসা যাওয়া করতে পারে, মদিনা শরীফ আসা যাওয়া করতে পারে। পারিবারিক খরচের মধ্যে কোনো বাধা সৃষ্টি হবে না। এক কথা আর্থিক সচ্ছলতা এক শর্ত, 2 নম্বর শারীরিক সক্ষমতা, 3 নম্বর রাস্তার নিরাপত্তা। এই 3টা শর্ত যদি একসাথে পাওয়া যায় বস তার উপরে হজ ফরজ। আর মহিলাদের জন্য এই 3টা শর্ত তো আছে, মহিলা পুরুষ সবারই। মহিলাদের জন্য অতিরিক্ত চতুর্থ আরেকটি শর্ত আছে। মহিলা যদি হজ করতে যায় তার সাথে পাহারাদার হিসেবে একজন মাহরাম পুরুষ থাকতে হবে। যদি একজন মাহরাম পুরুষ সঙ্গে যাওয়ার মতো না থাকে, এই মহিলা কোটি কোটি টাকার মালিক হইল, তারপর হজ ফরজ হবে না। এই মাহরাম পুরুষ থাকতে হবে, এই কথাটা শুনে আমাদের জেনারেল শিক্ষিতা অনেক মেয়েরা ইসলামের উপর একটু কটাক্ষ করে বলে এটা যদি আল্লাহর আইনি হয়ে থাকে কাজটা ঠিক হয় নাই। আমাদের একটা স্বাধীনতা আছে না, একটা পুরুষ থাকতেই হবে, মাহরাম থাকতেই হবে। আমার কত এক্সপিরিয়েন্স আছে, পৃথিবীর কত দেশে একা একা যাই, এখানে আবার এই শর্তটা কেন লাগাইল? আসলে মহিলারা বুঝে না, ইসলাম জানে না, এটা মহিলাদের সম্মানার্থে এই শর্তটা লাগাইছে। বডিগার্ড হিসাবে বডিগার্ড থাকা এটা তো সম্মান, তার নিরাপত্তার জন্য, তার উপরে যাতে কেউ কুদৃষ্টি কুমনোভাব নিয়ে তাকে না তাকায়, এই জন্য তার নিরাপত্তার জন্য শরীয়তে বলছে একজন মাহরাম পুরুষ সঙ্গে থাকতে হবে। নিজের সম্মানটা নিজে বোঝে না, এই জন্য এই প্রতিবাদ, অভিযোগ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আল্লাহ সন্তুষ্টির জন্য, হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। মানিস্তাতা ইলাই সাবিলা, যার কাবাঘর পর্যন্ত আসা যাওয়ার খরচ এবং শারীরিক সক্ষমতা আছে তার উপর। রাস্তার নিরাপত্তা, টাকাও আছে, শারীরিক সক্ষমতা আছে, রাস্তার নিরাপত্তা নাই। অর্থাৎ কোনো একটা দেশের জালেম সরকার যদি বলে যে ভিসা দেব না, জাহাজে দেব না, তাহলে বলছে এটা রাস্তার নিরাপত্তা নাই, তারপর হজ ফরজ হবে না। বাস সংক্ষেপে বললাম হজ কার উপরে ফরজ। এরপরে আল্লাহ বলছেন আয়াতের শেষে, ওমান কাফারা, যার উপর হজ সক্ষম, হজ ফরজ, যদি সে হজ না করে বা হজ করাটাকে অস্বীকার করে, মান কাফারা, যে কেউ অস্বীকার করে, হজকে অস্বীকার করার প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে অস্বীকার করে আমাদের দেশে কিছু নাস্তিক আছে।
তারা বলে আমাদের দেশে কত মানুষ গরিব মানুষ না খাইয়ে মরে, হজে না গিয়া এর টাকাটা যদি গরিবরে দিয়ে দিত কত ভালো হইতো। আল্লাহ তাআলা 12 পারার প্রথম লাইনটাতে বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোনো ভূচর নাই, ভূচর বোঝেন তো শিক্ষিত লোক, জমিনে যে চলাচল করে, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো ভূচর নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বলেন আমি নেই, আমি সকলের রিজিকের দায়িত্ব নিয়েছি। তো নাস্তিকরা এভাবে অস্বীকার করে হজকে। আর কেউ কেউ আছে এরকম কথা বলে না প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে তার আচরণে উচ্চারণে বোঝা যায় হজকে অস্বীকার করেছে। ব্যাংকে তার কয়েকটা ব্যাংকে কোটি কোটি টাকা, কত টাকা সে বলতে পারবে না, হয়তো এত টাকাও আছে, কিন্তু একদিন ভুলেও সে উচ্চারণ করে না যে আমি হজে যাব। সে তার আমলের দ্বারা হজকে অস্বীকার করল। আল্লাহ বলতেছেন, মান কাফারা, যে আমার ঘরের হজ করাটাকে অস্বীকার করবে, যেমনি করুক, হজে না গেল, আল্লাহ বলে আমার বা আমার ঘরের এক চুল পরিমাণ মর্যাদা কমবে না। কেন? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ অমুখাপেক্ষী। গানিয়্যুন মানে অমুখাপেক্ষী। অমুখাপেক্ষীর আমাদের সাধারণ তর্জমা হইল কি, আমি কেউ ধারধারি না। ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আনিল আলামিন, সমগ্র বিশ্ব জগৎ এবং জগৎবাসীর থেকে। এমন কথা আল্লাহ ছাড়া আর কে বলতে পারে? তোমরা যদি কেউ হজে না যাও, কথার কথা, তা আমার ঘরের সম্মান ও মর্যাদা এক চুল পরিমাণ কমবে না। গতকাল আলোচনা শুনছেন কাবাগর ইতিহাসে, যে কাবাগরের সৃষ্টি লগ্নের থেকে প্রতিদিন প্রতি রাত্রে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠাইতেছেন, আর ফেরেশতাকে দিয়ে কাবাগর সারাদিন সারা রাত তাওয়াফ করাইতেছেন। করাইয়া কাবাগরের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেছে। তুমি চান্দ যদি না যাও, কাবাগরের কোনো সম্মান কমবে না, তোমার ক্ষতি হবে। কেমন ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, যার উপর হজ ফরজ, যদি সে হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে বা নাসারা হয়ে মারা যায়, আমি তার দায়িত্ব নেব না। আমি জানি না কত বড় ধমক, বিরাট ক্ষতি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথাই শুনলাম। এখন কালকে একটা নতুন সবক দিয়ে গেছিলাম শেষে দিয়ে, গতকাল আর আজকে এ পর্যন্ত যা আলোচনা করলাম এটা হজের রূহ, আত্মা। এখন হজের বডির আলোচনা চলবে। পবিত্র কাবা ঘরের হজ করা ফরজ এবাদত। এই ফরজ এবাদতটি যদি কেউ আদায় করতে চায়, তার জন্য শরীয়তে 3টা পদ্ধতি রেখেছেন। 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করে সে হজ করতে পারে। এটাও আল্লাহর মেহেরবানি। এই কারণে এই অর্থে হজ 3 প্রকার। একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি গ্রহণ করে যদি হজ আদায় করে, এটাকে ইফরাদ হজ বলে। দ্বিতীয় আরেকটা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি পালন করে যদি সে হজ করে, এটাকে বলে কেরান হজ। তৃতীয় আরেকটা নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিও পালন করে কেউ যদি হজ আদায় করে, এটাকে বলে তামাত্তু হজ। তো হজ 3 প্রকার, এটা কালকের সবক, আজকে এটার ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। হজ কয় প্রকার? 3 প্রকার। ইফরাদ হজ বলেন, হেফরাদ হজ, কেরান হজ, তামাত্তু হজ। হজে যাওয়ার আগে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, আমি কোন হজ করব। আমি কি কেরান হজ করব, না ইফরাদ করব, না তামাত্তু করব। যেটাই করব এটা সম্পর্কে জানি না গেলেই হবে, বাকি 2টা সম্পর্কে না জানলেও চলবে। এখন
এখন একটু আমরা মনোযোগ দিয়ে শুনি প্রত্যেকটা সংজ্ঞা, পরিচয়, মানে এফরাদ হজ কাকে বলে। যে হজযাত্রী বাইতুল্লাহর মুসাফির এফরাদ হজ করার সিদ্ধান্ত নিছে, ফয়সালা করছে, 1 নম্বর। আর যদি যাদের মাধ্যমে হজে যাবেন এজেন্সির মাধ্যমে, তাদের যদি সিদ্ধান্ত হয় যে প্রথমে মক্কা শরীফ নেওয়া যাবে জিদ্দা থেকে, মানে মদিনা যাবে না, তাহলে এফরাদ হজ আদায়কারী ঢাকার থেকে প্লেনে ওঠার আগেই তাকে এহরাম বাঁধতে হবে। এহরাম বেঁধে প্লেনে আরোহণ করবে। আচ্ছা, এফরাদ হজ আদায়কারীর নিয়তটা এহরাম এভাবে মানবে, হে আল্লাহ, আমি হজের এহরাম বাঁধতেছি, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন এবং এই হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। এই নিয়ত করে যেই তালবিয়াটা পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বে, বাস হজের এহরাম বান্ধা হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে বলে যাই, বিস্তারিত পরে বলবো। তো এফরাদ হজ আদায়কারী নিয়ত করে হজের এহরাম মানলেন, বেদে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে জপতে জপতে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে হোটেলে বিশ্রাম নিলেন, পথের ক্লান্তি দূর করলেন, তারপরে অজু টজু করে ফ্রেশ হয়ে সুবিধা মতে লাব্বাইক বলতে বলতে আল্লাহর ঘরের দিকে যাবে। প্রথমে মসজিদে হারামে ঢুকবে, মসজিদের হারামের ভিতর দিয়ে গিয়ে কয়েক মিনিট হাঁটার পরে আল্লাহর ঘরের কাছে যাবে। আল্লাহর ঘরের কাছে গিয়ে তালবিয়াটা বন্ধ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাবাঘর দেখলেই ওখানে কাছে গিয়ে লাব্বাইকটা বন্ধ করবে। বন্ধ করে কাবাঘরের তাওয়াফ করবে। 7 চক্কর দিলে একটা তাওয়াফ হয়। এফরাদ হজ আদায়কারী প্রথমে মক্কায় গিয়েই যে আল্লাহর ঘরের তাওয়াফ করলো, এই তাওয়াফটার নাম হইল তাওয়াফে কুদুম। মানে হজের পরিভাষায় এটাকে বলে তাওয়াফে কুদুম। কেউ যদি আগ্রহ করেন যে তাওয়াফে কুদুমের বাংলা অর্থ কী, আগ্রহ করলে আমি বলবো, আমি জেনে নেই, বলবো তাওয়াফে কুদুমে অর্থটা জেনে নিলাম। তাওয়াফে কুদুম মানে হলো আগমনী তাওয়াফ। তুমি যে আল্লাহর ঘরে আগমন করেছো, এখন একটা তাওয়াফ করতেই হবে তোমাকে কাবাঘরের সম্মানার্থে। এফরাদ হজ আদায়কারীর প্রথমে যে তাওয়াফটা করে, এটা সুন্নত, ফরজ না, ওয়াজিব না, সুন্নত। আর এই তাওয়াফের নাম তাওয়াফে কুদুম। তো তাওয়াফে কুদুমটা শেষ করে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করে সাফা মারোয়ার সাই করবে। খুব সংক্ষেপে বলে যাচ্ছি, শিরোনামগুলা বলে যাচ্ছি, ব্যাখ্যা পরে করবো ইনশাল্লাহ। তো সাফা মারোয়ার সাই করবে, একটা ওয়াজিব। এই সাইটা করে মাথা কামাবে না, এহরাম থাকবে, যেমনি ছিল এমনিই থাকবে। এহরাম বাঁধার পরে যা যা নিষিদ্ধ এগুলি তাকে পালন করে চলতে হবে। আর অপেক্ষা করবে, গণবে 8ই জিলহজ কবে আসবে। 8ই জিলহজ থেকে হজ আরম্ভ হয়। 8ই জিলহজ যখন আসবে, মক্কা ছেড়ে তাবুর শহর মিনাতে চলে যাবে, 5 কিলোমিটার দূরে। 8ই জিলহজ সারাদিন সারা রাত্র মিনাতে অবস্থান করবা সুন্নত। সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, তালবিয়া পড়া ছাড়া আর কোনো আমল নাই। পরের দিন 9ই জিলহজ সকালে মিনাত থেকে আবার 6 মাইল পূর্বে আরাফার ময়দানে যাবে। আরাফার ময়দানে গিয়ে সারাদিন কান্নাকাটি তওবা ইস্তেগফার করে সূর্যাস্তের পরে আরাফার ময়দান ত্যাগ করে আরও 5-6 কিলোমিটার মক্কার দিকে এসে মুজদালিফা নামক মাঠে আসবে। মুজদালিফা মাঠে এসে মাগরিব আর এশার নামাজ আদায় করবে। মুজদালিফায় সারা রাত্র অবস্থান, খোলা আকাশের নিচে অবস্থান করা সুন্নত। শেষ রাত্রে শবে সাদেকের পরে ফজরের ওয়াক্ত যখন হবে, তখন ফজর নামাজটা মুজদালিফায় যদি আদায় করে, তাহলে মুজদালিফার একটি অবস্থান করা যে ওয়াজিব, সেই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তারপরে 10 তারিখ মিনায় যাবে। সকালে মিনায় গিয়ে বড় শয়তানকে
7টা পাথর মারবে। কার কথা বলছি বলেন তো? এফরাত হজ আদায়কারী। এফরাত হজ আদায়কারী ব্যক্তি 10 তারিখ বড় শয়তানকে 7টা পাথর মারার পরে তার উপরে কুরবানি ওয়াজিব না, কুরবানিটা মাফ। যদি করে যে আমার টাকা আছে আমি করব, তাহলে নফল সওয়াব পাবে, কিন্তু ওয়াজিব না। ওয়াজিব যেহেতু না, বড় শয়তানকে পাথর মাইরে আইসা মানে মাথা কামাই ফেলবে। মাথা কামাইয়া এহরাম থেকে মুক্ত হবে, হালাল হয়ে দেবে। এহরামের বিধিনিষেধ সব তার উপর থেকে রহিত হয়ে গেল। এরপরে ঐচ্ছিক লেবাস পরে, পায়জামা পাঞ্জাবি টুপি পরে, ঐচ্ছিক লেবাস পরে বাকি হজের 3 দিনের আমল করবে মিনা আর মক্কায়। এই পদ্ধতির যারা হজ করে, এই হজটার নাম হলো এফরাদ হজ। আর যিনি এই হজটা আদায় করলেন এফরাদ হজ, ওনাকে শরীয়তের পরিভাষায় লোকটাকে বলে মুফরিদ। কি হাজি? মুফরিদ হাজি। যাক, এটার দরকার নেই। এখন দ্বিতীয় প্রকার কেরান হজ কাকে বলে? যিনি কেরান হজ আদায় করতে চায় এবং প্রথমে মক্কা যাওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে ঢাকা থেকে প্লেনে ওঠার আগেই তাকে এহরাম মানবে। এহরাম কিভাবে বানবে? এহরাম এই নিয়ত করে বানবে, হে আল্লাহ, আমি উমরা এবং হজের এহরাম বানতেছি। কেরান এটা আরবি শব্দ, বড় কাপ দিয়ে কেরান। কেরান মানে দুইটা জিনিসকে মিলানো, একসাথে করা। সফর একটা, হজের সফর। প্রথমে উমরার নিয়ত করছে, উমরার সাথে আবার মিলাইছে কাকে? হজকে। সে নিয়ত করছে এভাবে, হে আল্লাহ, আমি উমরা এবং হজ করার নিয়তে আমি এহরাম বানতেছি। উমরা আর হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন, আর এই উমরা আর হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। এই নিয়তটা করে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়াটা পড়বে, বস কেরান হজের এহরাম বাঁধা হয়ে গেল। তারপরে তিনি এফরাদ হজ আদায়কারীর মতোই, আগের জনের মতোই তালবিয়া পড়তে পড়তে মক্কা শরীফ যাবে। মক্কা শরীফ গিয়ে বিশ্রাম নেবে, তারপরে সুযোগ মতে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরের দিকে যাবে। আল্লাহর ঘরের কাছে গিয়ে তালবিয়াটা বন্ধ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা পড়তে পড়ছিলেন এটা ওখানে স্থগিত করবে। তারপরে আল্লাহর ঘরের তাওয়াফ করবে। এই যে তাওয়াফটা করলো প্রথমে গিয়ে, এই তাওয়াফটা হলো ফরজ তাওয়াফ, আর আগের জনের ছিল সুন্নত তাওয়াফ। এই জায়গা থেকে একটু পার্থক্য হইতেছে। কিসের ফরজ তাওয়াফ? উমরার ফরজ তাওয়াফ। তাওয়াফটা শুরু করবে এভাবে, হে আল্লাহ, আমি উমরার ফরজ তাওয়াফ আরম্ভ করতেছি, আপনি এটা কবুল করেন, সহজ করেন। এরপরে হাজের আসওয়াদে ইশারা করে হাতের তালু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইয়া হাত ঘোরায় হাতে চুমু খাইয়া 7টা চক্কর দিবে, বাস ফরজ তাওয়াফ হয়ে গেল। এরপরে প্রত্যেক তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়। যতক্ষণ পর্যন্ত 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তাওয়াফটা ঝুলন্ত থাকে, কমপ্লিট হয় না। 2 রাকাতই, এটার নাম হইল ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ প্রত্যেক যত জি না না না, তাওয়াফ তো হয় 7টা চক্কর একটা তাওয়াফ হয়। এখন বলছেন প্রত্যেক তাওয়াফের পরে, মানে 7 চক্করের পরে এক তাওয়াফ। প্রত্যেক তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তো উমরার ফরজ তাওয়াফ আদায় করলো। এরপরে সাফা মারওয়ার সাইতে যাবে। এই সাই উমরার ওয়াজিব, সাই করা। তারপরে আরেকটা ওয়াজিব আদায় করতে পারবে না, সাই করে গিয়ে মাথা কামানো পারবে না। কেন? মাথা কামাবে কি? মাথা কামালে তো হালাল হয়ে দেবে। সে তো উমরার সাথে হজেরও নিয়ত করছে, হজ তো রয়ে গেছে, এই জন্য সে হালাল হইতে পারবে না। ওই আগের জনের মতোই দীর্ঘদিন তাকে এহরাম অবস্থায় সময় কাটাইতে হবে। আর হিসাব করতে হবে 8 জিলহজ কবে আসবে। 8 জিলহজ যখন আসবে, হজের দিন শুরু হবে। 8 জিলহজ থেকে মিনায় চলে যাবে, মিনার থেকে পরের দিন আরাফায় যাবে, আরাফাত থেকে রাত্রে আসবে মুজদালিফায়, মুজদালিফায় থেকে সকালে ভোরে আসবে মিনায়, মিনায় এসে কেরান হজ আদায়কারী বড় শয়তানকে 7টা পাথর মারবে। এই পর্যন্ত সব ঠিক আছে। পাথর মারার পরে এখন তিনি কেরান হজ আদায়কারী, তারপরে কুরবানি করা ওয়াজিব। এইখানে আগের জনের সাথে একটু পার্থক্য হয়ে গেল।
এফরাদ হজ আদায়কারী বড় শয়তানকে পাথর মারার পরে কুরবানি করা ওয়াজিব ছিল না। কেরান হজ আদায়কারীর বড় শয়তানকে পাথর মারার পরে কুরবানি করাটা তার উপর ওয়াজিব। এটা হজের একটা পার্ট, এই কুরবানি না করলে তার হজ হবে না। কুরবানি করে 10 তারিখ বড় শয়তানকে পাথর মারবে, কুরবানি করবে, তারপরে মাথা চাচবে, এটা ওয়াজিব। এরপরে হজের এহরাম শেষ। এহরামটা ওই সেলাইবিহীন 2টা চাদর খুলে গোসল টোসল করে এখন পায়জামা পাঞ্জাবি ঐচ্ছিক লেবাস পরতে পারবে। ঐচ্ছিক লেবাস পরে হজের বাকি 3 দিনের কাজ করবে। এই পদ্ধতি অবলম্বন করে যারা হজ করে এটাকে কেরান হজ বলে। আর যে হজটা করলেন ওনাকে বলে কারেন হাজি। দেখ, এটা বলার দরকার নাই, আমরা কি হাজি বলবে, এটা আমরা কি দরকার, আমার হজটা আল্লাহর কাছে কবুল হইলে চলে। 2 প্রকার তো শুনলেন, 2 কার মধ্যে একটু পার্থক্য দেখেন, জায়গা জায়গায় একটু পার্থক্য আছে। এখন 3য় প্রকার তামাত্তু হজ। তামাত্তু হজ যিনি আদায় করতে চান, তিনি যদি প্রথমে মক্কা শরীফ যাওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে প্লেনে ওঠার আগে তার এহরাম মানতে হবে। এহরাম বেঁধে তারপরে প্লেনে আরোহণ করবে। এহরাম মানবে কিভাবে? হে আল্লাহ, আমি এখন উমরার এহরাম মানতেছি, হজের কথা বলবে না। 3 জনের মধ্যে নিয়তের মধ্যে পার্থক্য হয়ে গেল। প্রথম জন বলছে হে আল্লাহ, আমি হজের এহরাম মানতেছি। 2য় জন বলছে আল্লাহ, আমি উমরা আর হজের এহরাম মানতেছি। আর তামাত্তু হজ আদায়কারী বলতেছে হে আল্লাহ, আমি উমরার এহরাম মানতেছি। উমরার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দেন, এই উমরাটা আমার পক্ষ থেকে কবুল করুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। তালবিয়া পড়ল, তার উমরার এহরাম বাঁধা হয়ে গেল, 1 ফরজ আদায় হয়ে গেল। উমরাতে 2টা ফরজ, 2টা ওয়াজিব, 4টা কাজ। এরপর তালবিয়া পড়তে পড়তে মক্কা শরীফ গেল। মক্কা শরীফ গিয়ে নিজ নিজ ঠিকানায় বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে ওযু ইস্তেঞ্জা করে ফ্রেশ হয়ে আল্লাহ লাব্বাইক বলতে বলতে কাবাঘরের কাছে যাবে। কাবাঘরের কাছে গিয়ে লাব্বাইকটা স্থগিত করবে, বন্ধ করবে। আবার বন্ধ করে আল্লাহর ঘরের তাওয়াফ করবে। এই তাওয়াফটা উমরার ফরজ তাওয়াফ। উমরার একটা তাওয়াফ এহরাম বানছে তিনি, প্লেনে ওঠার আগে 1 ফরজ আদায় হয়ে গেছে। এখন যে তাওয়াফ করলেন 7 চক্কর দিয়ে, 2য় ফরজ আদায় হয়ে গেল। তাওয়াফ করার পরেই 2 রাকাত নামাজ পড়তে হবে সবারই, ওয়াজিব নামাজ। এরপরে সাফা মারোয়ার সাই করবে, 1 ওয়াজিব। 7 বার সাফার থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার আসা যাওয়া করবে, এটাকে সাই বলা হয়। এই সাইটা ওয়াজিব। এটা কোন সাই? উমরার সাই। আরেকটা আসবে পরে হজের সাই। সাইটা করে, এই ওয়াজিবটা আদায় করে, আরেকটা ওয়াজিব রয়ে গেল, মসজিদ থেকে বের হইয়া সেলুনে বসে মাথাটা চেঁচে ফেলবে, এটা আরেকটা ওয়াজিব। আর যদি এই কাজটা মহিলা করে, তামাত্তু হজ যদি মহিলা আদায় করে, তো মহিলা এগুলি সব করবে। সাফা মারার সাইকেরা মহিলারা সেলুনে বসবে না, যার যার বাসায় গিয়া চুলগুলো ছেড়ে দিয়ে, চুলের ঝুঁটি ধরে, চুলের মুটকিরা সবটি চুল ধরে চেহারার সামনে এনে ভ্যানিটি ব্যাগে একটা ছোটো কেঁচি থাকবে, কেঁচি দিয়ে চুলের আঘাত থেকে একটু চুল কেটে ফেলবে, ওয়াজিব। আর আমরা পুরুষের মাথা কাঁপানো ওয়াজিব। আর মহিলারা যদি চুল কেটে ফেলে তার ওয়াজিব আদায় হয়ে গেল। আমরা পুরুষরা সাফা মারার সাইয়ের পরে সেলুনে বসে যদি মাথা কামাই ফেলে, বাস ওদের ওয়াজিব আদায় হয়ে গেল, বাস উমরা শেষ। উমরাতে 2টা ফরজ, 2টা ওয়াজিব শেষ হইল। হজের একটা পার্ট উমরাটা। এখন সে ঐচ্ছিক লেবাস পরে বাকি দিনগুলা কাটাবে, মক্কায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুযোগ পাইলে তাওয়াফ করবে, নফল তাওয়াফ করবে, আর গণবে 7ই জিলহজ কবে আসবে। যেই 7ই জিলহজ আসবে তখন তিনি আবার নতুন করে এহরাম বাঁধার প্রস্তুতি গ্রহণ করবে। এহরাম কিভাবে বাঁধতে হয় আমি পরে, আজকে আলোচনা হয়তো আসতে পারে আজানের পরে ইনশাল্লাহ। তিনি 7 তারিখ এহরাম বাঁধার প্রস্তুতি নেবে। 7 তারিখ দিনে বা দিবাগত রাত্রে তার ইচ্ছা সুযোগ বুঝে হজের এহরাম মানবে। কিভাবে হজের এহরাম মানবে? আগামীকাল থেকে হজ, 8 তারিখ দিকে হজের এহরাম মানবে। ওই মক্কা শরীফ যে রবে থাকবে সেই রবে থেকে, মক্কার বাহিরে কোথাও যেতে হবে না এহরাম বাঁধার জন্য। যার যার রুমে বসে ওযু করে 2 রাকাত এহরামের সুন্নত নামাজ পড়ে
সালাম ফিরিয়ে নিয়ত করবে, হে আল্লাহ, আমি হজের এহরাম বানতেছি, হজের যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন এবং এই হজটা আমার পক্ষ থেকে কবুল করুন। এরপরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বাস, হজের এহরাম বান্ধা হয়ে গেল। হজের ফরজ আজকে সবক দিব, দ্বিতীয় সবক। হজের ফরজ হলো 3টা, একটা আদায় হয়ে গেল মক্কা শরীফ বাসায় বসে বসে, জানলে কত সহজ, এক ফরজ আদায় হয়ে গেল। পরের দিন সকালে ভোরে চলে যাবে, ফজরের আগে বা পরে, মিনা, তাবুর শহরে। মিনা থেকে 8 তারিখ সারাদিন সারা রাত্র অবস্থান করবে, থাকা সুন্নাত। পরের দিন সকালে এখান থেকে, কার কথা বলতেছে বলেন তো? তামাত্তু হজ আদায়কারী। তো পরের দিন মিনার থেকে আরাফায় যাবে, আরাফা গিয়ে সারাদিন কান্নাকারি তওবা ইস্তেগফার করে সন্ধ্যার পরে আসবে মুজদালিফায়। মুজদালিফায় সারা রাত্র খোলা আকাশের নিচে অবস্থান করে, এখানে কিছু আমল করে, তারপরে ফজরের পরে চলে আসবে মিনায়। মিনায় 10 তারিখ এসে, 10 তারিখ মানে জুনের 10 তারিখ না, জিলহজের। মুসলমানদের ইবাদত বন্দেগী সবগুলা চন্দ্রমাসের সাথে সম্পর্কিত। এখানে 10 তারিখ, 10 তারিখ মানে ইংরাজি 10 তারিখ না, জিলহজের 10 তারিখ। তো তামাত্তু হজ আদায়কারী জিলহজের 10 তারিখ মিনায় বড় শয়তানকে 7টা পাথর মারবে, মারার পরে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করে তারপর মাথা চাচবে, মাথা চাচার পরে সে হালাল হয়ে দেবে। মহিলা যদি হয়, মহিলা আবার চুল কাটবে দ্বিতীয়বার। প্রথমবার যে চুল কাটছিল এটা উমরার থেকে মুক্ত হওয়ার জন্য, আর এখন তো হজের। 2বার, পুরুষদের 2বার মাথা কামানো হবে, মহিলাদের 2বার মাথা চুল কাটতে হবে। যেই পুরুষরা মাথা কামাইল, পুরুষরা মহিলার চুল আর আগা কাটলো, অগ্রভাগটা একটু কাটলো, কি পরিমাণ কাটলো আমি পরে বলবো, পরিমাণ আছে একটা। বাস, এহরাম থেকে মুক্ত হয়ে গেল, হজের এহরাম শেষ। এখন গোসল গোসল করে ঐচ্ছিক লেবাস পরবে, সেলাইযুক্ত লেবাস ধারণ করে। হজের বাকি 3 দিনের কাজ রয়ে গেছে, 11, 12, 13। এই 3 দিনের কাজগুলো করবে ঐচ্ছিক লেবাস ধারণ করে। এই পদ্ধতি গ্রহণ করে যারা হজ করে এটাকে বলে তামাত্তু হজ। আর যিনি হজটা আদায় করলো তামাত্তু, ওনাকে হজের পরিভাষায়, ইসলামী পরিভাষায় এই লোকটাকে বলে মুতামাত্তি, মানে তামাত্তু হজ আদায়কারী। মুতামাত্তি মানে তামাত্তু হজ আদায়কারী। প্রশ্ন না করলে ভালো, মনে হয় আপনার প্রশ্নের জবাবটা এসে যেতে পারে, একটু সবর করেন। 3 প্রকার হজ, তো 3 প্রকার। 3 প্রকার সংজ্ঞা তো শুনলেন, পরিচয় শুনলেন। একটা প্রশ্ন আসতে পারে যারা নতুন যাচ্ছেন, এবার এই প্রথম যাচ্ছেন, নিজের হজ করতেছেন, তো হুজুর 3 প্রকার তো শুনলাম, আপনি আমাকে পরামর্শ দেন, এই 3 প্রকারের মধ্যে কোন প্রকার হজটা করলে আমার জন্য বেশি সহজ হবে, আরাম হবে? এই প্রশ্ন করলে আমি বলবো তামাত্তু হজটা সহজ। কেন? তামাত্তু হজ করলে দীর্ঘদিন এহরাম অবস্থায় থাকতে হয় না। এহরামের নিয়ম নীতি পালন করা কঠিন। এহরাম বাঁধা, যতক্ষণ পর্যন্ত এহরামটা না খুলবে, মাথা না কামাবে, ততদিন পর্যন্ত চুল নখ কাটা যাবে না, ততদিন পর্যন্ত গ্রান সাবান ব্যবহার করতে পারবে না, ততদিন পর্যন্ত পুরুষরা মোজা পরতে পারবে না, যে কোনো জুতা পরতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, মাথায় টুপি, কাবাক, পাগড়ি কিছু দিতে পারবে না এহরাম অবস্থায়। এই নিয়ম নীতিগুলো দীর্ঘদিন পালন করতে হয়। আর তামাত্তু হজ যিনি আদায় করবে, আজকে প্লেনে উঠলো, কথার কথা, আজকে ফ্লাইট, আগামীকালে মক্কা শরীফ গিয়ে উমরা শেষ করে ফেলবে, তাওয়াফ করে, সাই করে মাথা কামাই ফেলবে, এহরাম থেকে পবিত্র হয়ে গেল, মুক্ত হয়ে গেল, স্বাধীন হয়ে গেল সে। আবার হজের আগের দিন 7 তারিখ দিনে বা রাত্রে হজের এহরাম মানলো, মানে 8 তারিখ মিনায়, 9 তারিখ আরাফায়, 10 তারিখ আবার মিনায় এসে মুজদালিফা হয়ে বড় শয়তানকে পাথর মেরে কুরবানি করলে, তা মাথা রাখা আসলে হজের এহরামও শেষ। ওইখানে 3 দিন ধরেন। আর যারা এফরাদ বা কেরান হজ করবে, আর যদি
আবেগের সাথে ফার্স্ট ফ্লাইটে যায়, প্রথম দিক দিয়ে যায় 30 দিন আগে, 35 দিন আগে। দশারা কী হবে জানেননি, যাদের অভিজ্ঞতা নেই তারা কল্পনা করতে পারবে না। গেছিল তো ফার্স্ট ফ্লাইটে আগে আগে 1 সপ্তাহ কোনো রকম থাকে, থাকার পরেই চুল টুল নখ টুক বড় হয়ে যায়, কাটতে পারে না, শরীয়তে নিষেধ, গুনাহ হবে। আর ওখানের আবহাওয়া ড্রাই আবহাওয়া, অনেকের ঠোঁট ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়, ভেজলিন টেজলিন দিতে হয়। আর আমাদের দেশের আবহাওয়াটা হলো আর্দ্র, আর ওখানে ড্রাই, ভৌগোলিক অবস্থানটা অন্যরকম। তো 1 সপ্তাহ 10 দিন গেলেই শুরু হয়ে যায়, মানে বিরক্তি ভাব এসে যায়। এমনও শুনছি বলে, হায় হায় এখনো 22 দিন বাকি হজের, হায় হায় এখনো যে 18 দিন বাকি। এখানে একটা মাসলা বলে রাখে, আপনাদের কাজে আসবে। এই পবিত্র ভূমিতে বিরক্তির সাথে পবিত্র ভূমিতে অবস্থান করা পবিত্র ভূমির সাথে চরম বেয়াদবি। এই জন্য আমি বলবো যে নিজের হজ করতেছেন, প্রথম হজ যাচ্ছেন, তামাত্তু হজ করেন। দীর্ঘ সূত্রিতা হেহরামের থাকবে না, সহজ হয়ে দেবে, আসান হয়ে দেবে। এবং এটাই করবেন। এই জন্য আজকের থেকে সামনে যত আলোচনা করব, তামাত্তু হজের উপরে কেরান আর এফরাদের কথা আর বলবো না, যা বলার বলে ফেলছি। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, মনে মনে রাখেন। এই যে হজ 3 প্রকারের সংজ্ঞা শুনলেন, পরিচয় শুনলেন, এক একটা এক এক রকম না? আফসোস, দুঃখের সাথে বলছি, আমাদের বাংলাদেশ থেকে বহু সংখ্যক হাজি যান, হজ যে 3 প্রকার এই কথাটা জেনে যায় না। আমি হজের থেকে আসার সময় প্লেনে আমার পাশের সিটে বসছে বা বাসে আমার সাথে বসছে, কোথায় কোথায় জিজ্ঞেস, হাজি সাহেব কী হজ করছেন? যদি এই কথাগুলো জানা থাকতো নিশ্চয়ই জবাব দিতেন, আমি কেরান হজ করছি বা তামাত্তু হজ করছি, এটা বলতেন। বেচারা যদি জানাই নাই, তিনি জবাবে বলেন কি, বহু লোক, কেউ কেউ বলে আমি মক্কা শরীফের হজ করছি, কত সাদা সিধে। হজ যে 3 প্রকার জানা নাই। আবার গ্রাম দেশের 2-1 হাজি সাহেব আছে, তারা তো আরও সহজ কথা বলে, হুজুর কী হজ করছি বলতে পারবো না, 10 জনের সাথে গেছি, 10 জনে যে হজ করছে আমি হজ করছি। কত সরল সোজা। অথচ শুনলেন এক এক হজের নিয়ম পদ্ধতি এক এক রকম। এটা জানা কত দরকার। কালকার একটা সবক শেষ ব্যাখ্যা করলাম, আজকের দ্বিতীয় সবক। এই হজ যে একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতটি আদায় করতে হইলে 3টি আমল মানে কাজ অবশ্য করণীয়, অবশ্য পালনীয়। এটাকে বলে শরীয়তের পরিভাষায়, হজের পরিভাষায় হজের মৌলিক ফরজ। হজের মৌলিক ফরজ আমল হইল কয়টা? 3টা। 1 নম্বর এহরাম বাঁধা। বলেন, এহরাম বাঁধাটা কি? শুধু ফরজ করেন না, হজের মৌলিক ফরজ, মৌলিক একটা শব্দ লাগাইতে হবে। আর 2 নম্বর ওকুফে আরাফা, 9 জিলহজ আরাফার মাঠে অবস্থান করা 2 নম্বর। 3 নম্বর ফরজ তওয়াফ। ফরজ তওয়াফ মানে যদি জিজ্ঞাসা করে ফরজ তওয়াফের ব্যাখ্যা কি, হজের মৌলিক ফরজ আমল কয়টি? 1 নম্বর এহরাম বাঁধা, বলেন। 2 নম্বর ওকুফে আরাফা। ওকুফ মানে আরবি শব্দ অবস্থান করা, থাকা। ওকুফে আরাফা মানে আরাফার ময়দানে অবস্থান করা, এটা শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মাঠের সীমানার ভিতরে নির্দিষ্ট সময় অবস্থান করা হলো ফরজ। 2 ফরজ গেল। 3য় ফরজ শেষেরটা, এটার নাম হজের ফরজ তওয়াফ। বলেন। আচ্ছা, এখানে একটু যোগ করবেন আপনারা নিজেরা কথা বলতে। আচ্ছা, ফরজ তওয়াফ বলতে কোন তওয়াফ বোঝায়? বলবেন যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ
এই 3 দিন সবাই মিনায় থাকবে, 10, 11, 12, এবং মিনার কিছু ওয়াজিব আমল, সুন্নত আমল আছে, এগুলি আদায় করবে। এক ফাঁকে এই 3 দিনের ভিতরে মক্কা শরীফ এসে আল্লাহর ঘরের যে তাওয়াফটা করা হয়, এটা হলো হজের ফরজ তওয়াফ। হজের ফরজ তওয়াফ 10 তারিখের আগেও করা যাবে না, 12 তারিখের পরেও করা যাবে না। হজের ফরজ তওয়াফ বলতে, হজের ফরজ তওয়াফ এটা হলো তৃতীয় ফরজ। তৃতীয় ফরজের ব্যাখ্যাটা কি? 10, 11, 12 এই 3 দিনের ভিতরে মক্কা শরীফ আইসা যে তাওয়াফটা করা হয়, এটা হলো হজের ফরজ তওয়াফ। তিনটা ফরজ শিখলাম, গুরুত্বটা শুনি। এই 3 ফরজের কোনো একটা ফরজ যে কোনো কারণে যদি ছুটে যায়, বাদ পড়ে যায়, হজের যে ক্ষতি হইল, এই ক্ষতি পূরণের কোনো বিকল্প ব্যবস্থা শরীয়তে নাই। আবার পুনরায় আগামী বছর তাকে হজে যেতে হবে, হজটাই বাতিল। এই 3টার যে কোনো একটা যদি ছুটে যায়, যে কোনো কারণে, অজ্ঞতার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, 2টা করছে, একটা করতে পারেনি, তাহলে হজটা বাতিল। আগামী বছর আবার তাকে হজে যেতে হবে। তবু এটা কথার কথা বললাম, বাকি ওখানে যারা অসুস্থ হইয়া পরে হাসপাতালে আইসিইউতে আছে, আল্লাহ না করুক, অনেক হয় এরকম, তাদেরকে আরাফার দিন রাত্রে 10টার পরে অ্যাম্বুলেন্সে করে, অ্যাম্বুলেন্সটা আরাফার মাঠে পু পু করে এক রাস্তায় দিয়ে ঢুকবে, আর এক সাথে বের হয়ে গেল, তার ফরজ আদায় হয়ে গেল। এটা বাদ পড়বে না আর কি। হ্যাঁ, হয়ে গেল তার। আচ্ছা, তো আশা করি বুঝে আসছে। 3টার যে কোনো একটা ছুটে গেলে, এটা নামাজের ফরজের মতো আর কি। নামাজের কোনো একটা ফরজ বাদ গেলে সৌসিদে দিলে কাজ হবে না, নামাজটা আবার পুনরায় পড়তে হবে। নামাজের ফরজ বুঝলে হজের ফরজে বুঝে আসবে। তৃতীয় সবক আজকের, হজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো ওয়াজিব আমল। হজের মৌলিক ওয়াজিব আমল 6টা। কয়টা? 6টা। আমি আপনাদের মুখস্থ রাখার সুবিধার্থে স্থান হিসাবে বলবো। মক্কা শরীফে 2টা ওয়াজিব আমল করতে হবে, মিনাতে 3টা ওয়াজিব আমল করতে হবে, আর মুজদালিফায় 1টা। কটা হইল? 6টা। জায়গা 3টা, ওয়াজিব হইল 6টা। মক্কায় কয়টা ওয়াজিব কাজ করতে হবে? মিনায় আর মুজদালিফায় 1টা। এগুলি ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ, কালকে ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ। তো হজের মৌলিক ওয়াজিব 6টা। আচ্ছা, 6টা কি কি এটা বলে দিই। মক্কা শরীফ যে 2টা, এটার নাম হইল 1 নম্বর সাফা মারার সাইক, একটা ওয়াজিব। 2 ওয়াজিবের 1 ওয়াজিব। আর হজ শেষ করে মক্কা ত্যাগ করার পূর্বে আল্লাহর ঘরের শেষবারের মধ্যে তাওয়াফ করে, এটা বিদায়ী তাওয়াফ বলে। এই বিদায়ী তাওয়াফটা ওয়াজিব। তাহলে মক্কা শরীফ কয়টা ওয়াজিব? 2টা। একটা সাফা মারার সাই, আর একটা বিদায়ী তাওয়াফ। বস 2টা আমাদের মুখস্থ হয়ে গেল। আসের মিনায় যায়। মিনায় কয়টা ওয়াজিব? 3টা। 1 নম্বর পাথর মারা শয়তানকে, 2 নম্বর কুরবানি করা, 3 নম্বর মাথা চাচা। কয়টা ওয়াজিব হইল? এই 3টা মিনাতে করতে হবে। হ্যাঁ, এগুলির ব্যাখ্যা কালকে আসবে ইনশাল্লাহ। আর রইল 1টা, কোথায়? মুজদালিফায়। মুজদালিফার সারা রাত্র মাঠে থাকা সুন্নত, আর শেষ রাত্রে শবে সাদেকের পরে, মানে ফজরের ওয়াক্তের পরে 1-2 মিনিট যদি কেউ সীমানার ভিতরে থাকে, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিছু করণীয় নেই, শুধু থাকাটাই। তো সময় মতো থাকতে হবে। কেউ যদি মনে করে মাসলা না জানার কারণে সারা রাত্রে থাকলাম, এখন চালাকি করে ফজরের আগে মিনায় চলে যায়, কেন? ফজরের পরে তো লক্ষ লক্ষ লোক রওনা দিবে, এই ভিড় থেকে আমি আগে যাই। এই চালাকি করলে তার ওয়াজিব একটা থেকে দেব, কারণ তুমি সারা রাত্রে থাকছো, যেটা তো সুন্নত। আর শবে সাদেকের পরে যদি একটু থাকা, এটা তো থাকো না। তুমি শবে সাদেকের আগেই তো মুজদালিফা ত্যাগ করছো, তোমার ওয়াজিব তো রয়ে গেছে। চালাকি সব জায়গায় খাটবে না। আচ্ছা, ওয়াজিব 6টার কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায় ভুলে বা অপারগতার কারণে, ভুলে বা অপারগতার কারণে বা অজ্ঞতার কারণে, জানে না এটা যে ওয়াজিব,
তাহলে যে হতের ক্ষতি হইল, এই ক্ষতি পূরণের ব্যবস্থা আছে। আর একটা দুম্বা বা খাসি কিন্না জবাই করলে হবে। নামাজের সৌসিজদার ওয়াজিবের মতো নামাজের ভিতরে কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায়, নামাজের ভিতরে স্মরণ হয়, তো শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া ডাইন দিকে একটা সালাম ফিরাইয়া অতিরিক্ত 2টা সেজদা দিলে ওয়াজিবের ক্ষতির পূরণ হয়ে গেল সৌসিজদার। আর হজের ওয়াজিব যদি ছুটে যায়, বাদ পড়ে যায়, তাহলে একটা দম দিতে হবে, কুরবানি করতে হবে আরেকটা, তাহলে তার ওয়াজিবটা পুরা ক্ষতি পূরণ হয়ে গেল। তাহলে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য হইল গুরুত্ব দিক দিয়ে। ফরজ ছুটে গেলে যদি বলে যাবে আমার টাকা আছে 100টা উট জবাই করবো, 100টা না 1 লক্ষ ওয়াজ করলে হবে, আগামী বছর আপনার তোমাকে হজে আসতে হবে। তো মোটামুটি আমরা কয়েকটা সবক শিখলাম। এগুলি শিরোনাম, এগুলি প্রত্যেকটার ব্যাখ্যা কালকার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো একটা সহজ হজ কারেকও একটা সহজ সরল একটা সংক্ষিপ্ত একটা পরিচয় সংজ্ঞা আমি বলে দিই। হজ কারেকর এটা আপনাদের কাছে ভালো লাগবে শুনলে। নির্দিষ্ট 6 দিনে, বলেন নির্দিষ্ট 6 দিনে নির্দিষ্ট 4 জায়গায় নির্দিষ্ট 6-3-9 আমল করার নাম হজ। আবার বলি, নির্দিষ্ট 6 দিনে নির্দিষ্ট 4 স্থানে 4 জায়গায় 6-3-9, 6-3 বোঝেননি? 6 হলো ওয়াজিব আর 3 হলো ফরজ। 6-3-9টি আমল করার নাম হলো হজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নির্দিষ্ট 6 দিন মানে 8ই জিলহজ থেকে 13 জিলহজ 6 দিন, নির্দিষ্ট 6 দিন হলো না? আচ্ছা, নির্দিষ্ট স্থানে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, কটা জায়গা হইলো? তো এই 4 জায়গার মধ্যে 9-3-6টা কাজ করতে হবে। 6টা ওয়াজিব, 3টা ফরজ। আবার বলি, মনে রাখতে সুবিধা হবে, এক নজরে হজ, এক নজরে হজ। নির্দিষ্ট 6 দিনে নির্ধারিত 4 স্থানে 6-3-9টি কাজ করার নাম হজ। 6-3-9টি আমল করার নাম হলো হজ। আমি যদি আল্লাহ আমার যদি তৌফিক দেন, আগামী কয়েকদিন আপনাদেরকে 6-3-9টা কাজ যদি বুঝাই দিতে পারি, আর আপনারা যদি আমার কাছ থেকে বুঝে নিতে পারেন, আর এই 6-3-9টা কাজ যদি যথাসময়ে যথাস্থানে গিয়ে আদায় করে আসতে পারেন, ইনশাল্লাহ বাড়ি ফেরার সময় হজ করে আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিন। আজকে আলোচনা এতটুকুই থাক। আবার